জীবনের হাজার কষ্টকেও কষ্ট মনে হয় না যখন যত্ন নেওয়ার জন্য জীবনে একজন যত্নশীল জীবনসঙ্গী থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় সেজদার অবস্থায়। তাই তোমরা যেখানেই বেশি বেশি দোয়া করো তাই তোমরা সেখানেই বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম, আয়াত 482। যে আপনাকে ভালোবাসবে সে কখনো আপনার রূপ দেখবে না, সে আপনার দায়িত্ব দেখে আপনাকে ভালোবাসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তার বান্দার প্রতি দয়া করতে অজুহাত খোঁজে। যখন বান্দা এক ধাপ তার দিকে এগিয়ে আসে তিনি 2 ধাপ এগিয়ে যান। বান্দা হেঁটে এলে তিনি দৌড়ে আসেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে অপছন্দ করেন তারা হচ্ছে সেই মানুষ যারা আল্লাহর কাছে চেয়ে বিরক্ত হয়, হাল ছেড়ে দেয় এবং ভাগ্যের উপর ছেড়ে দেয়। আর আমার আল্লাহ তাদের খুব পছন্দ করেন যারা আল্লাহর কাছে চাইতে চাইতে নিজে বিরক্ত না হয়ে আল্লাহকেই বিরক্ত করে ফেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি অভাবীকে দান করো, আল্লাহ তোমাকে দান করবেন। মুসলিম শরীফ। আগামীকাল কি হবে তা নিয়ে দুশ্চিন্তা করে আজকের শান্তি নষ্ট করবেন না। দুশ্চিন্তা কোনো সমস্যার সমাধান দেয় না, কিন্তু দোয়া অসম্ভবকে সম্ভব করে দেয়।